মা বাবা কি মাছ এনেছে আজকে? বললাম তো টুনা ফিশ আনতে। টুনা ফিশ? হ্যাঁ। টুনা ফিশের থেকে ভালো মাছ এনেছে, দেখ। কই দেখি। ইলিশ। ইলিশ মাছ, কাঁচা ইলিশ। হেভি লাগছে মা। দেখো পুরো এটা ভেতরে ইয়েও আছে, তেলও আছে। কাঁচা ইলিশ। এই সেদিনকে যেটা খেলি ওটা তো কোলেস্টেরল ইলিশ ছিল, আর এইটা হচ্ছে কাঁচা ইলিশ। কাঁচা ইলিশের তো টেস্ট হেভি লাগবে। হ্যাঁ। মাছটা তাহলে ধুয়ে নি, আর ইলিশ মাছ তো বেশি ধোবো না, একটু ধুয়ে নি, তারপরে রান্না করব। কি দিয়ে রান্না করব দেখাচ্ছি, দাঁড়া। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখান থেকে 2 পিস মাছ নিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে তুলে নিলাম, বাকি মাছটা রেখে দিয়েছি। আর এখানে দেখো কচু কেটে নিয়েছি, এটা মানকচু কেটে একটু সামান্য জলে ভাপিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া মানকচুটা, তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে মানকচুটা হালকা করে ভেজে নেব। মানকচু বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবারে মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মিক্সার জারের মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ মতো সর্ষে পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে বেশি করে জল দিয়ে দিয়েছি, ওই জলটাই আমি দিয়ে দিলাম। আর এই যে ছিবড়েটা রয়েছে, সর্ষের ছিবড়েটা ফেলে দিলাম, কারণ সর্ষের ছিবড়েটা না খাওয়াই ভালো, পেটের জন্য বেশি একটা সুবিধার না, সেই জন্য আমি ছিবড়েগুলো ফেলে দিই। আরও 1 বাটি জল আমি এর মধ্যে অ্যাড করলাম, যেহেতু ইলিশ মাছের আমি পাতলা ঝোল করব। ঝোলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা ইলিশ। লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর বর্ষাকাল থাকতে থাকতে এরকম কাঁচা ইলিশের ঝোল খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। এতটাই ভালো লাগে গরম গরম ভাতের পাতে দারুণ জমে যায়। কিন্তু কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম। এবারে খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরকম ইলিশ মাছের ঝোল কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখছি কচুটা সেদ্ধ হয়ে গেছে, কারণ কচুটা আমি বেশি সেদ্ধ করিনি, তখন গরম জলে অল্প সেদ্ধ করেছিলাম, আর বাকিটা এই ঝোলেই সেদ্ধ হয়ে গেছে। আরও একটু লবণ দিয়ে নিলাম। এবারে ভেজে রাখা যে 2 পিস মাছ ছিল সেই 2 পিস মাছ দিয়ে দিলাম, কারণ আমি কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ করি না, আমি আবার একটু ইলিশ মাছ ভাজা ভালো খাই, সেই জন্য ভেজে আমি ঝোলে দিলাম আমার জন্য। নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম, নামিয়ে নিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত, আবারও পরের ভিডিওতে দেখা হবে। টাটা।